হ্যালো ফ্রেন্ডস, আমি হলাম পুষ্প। জয় ভব ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি উপোস আছি। দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে সারাটা দিন। সত্যনারায়ণের উপোস আজকে। আমি দেখো স্নান হয়ে গেছে আমার, সকালে আমি রান্না করে নিয়েছি একবারে। তারপর এখন মানে শাশুড়ি মা আর আমি মিলে পুজোটা গোছাবো। এখন পুজো তোমার সেই যে আষাঢ়ে সে ভাদ্র মাসের যে পুজোটা হয়, যে শনি পুজো, ওইটা হবে, বাড়িতে পুজো হবে। তেমন আমি খুব একটা জানি না পুজোর কাজ, তো শাশুড়ি মাই দেখিয়ে দেবেন, আমাকে বোঝাতে হবে। চলো, জানি না কতটুকু তোমাদের দেখাতে পারবো, কতটুকু ভাবে মানে কি বলবো, যতটুকু পারবো তোমরা হাতে থাকো, দেখতে থাকো, যতটুকু পারবো ভিডিও করে তোমাদের শেয়ার করব, এতটুকুই। আর তোমরা সব থেকে বড়ো কথা যে জানো, পুরনো বন্ধুরা সবাই জানো, তো নতুন বন্ধুদেরও বলছি যে আমি যে ভিডিও করি বাড়ির লোক তো জানে না, আমাকে সেটা লুকিয়ে ভিডিও করতে হয়। তো যতটুকু পারবো ততটুকুই দেখাবো। তো যাই হোক, তোমরা আমাকে সাপোর্ট করবো। কবে যে আমার আশা স্বপ্ন পূরণ হবে, যে সেদিন বাড়ির লোকদের বলতে পারবো যে না, আমি এরকম একটা কাজ করি। যদি জানতে পারে মানে কি বলবো। চলো আমার সাথে এখন পুজোর ঘরে এখন যাচ্ছি। পুজোর জোগাড় আমার কমপ্লিট হয়ে গেছে, মানে আমি করেছি সব কিছু নিজের হাতে। শাশুড়ি মা খালি জাস্ট আমাকে দেখিয়ে দিয়েছে, আমার আর কোনো অসুবিধা হবে না। এরপরে যখন পুজো মানে আমি একাই করতে পারবো, আমার ভালো অভিজ্ঞতা হয়ে গেছে। দেখো পানটা আমি পারিনি বানাতে, পানটা শাশুড়ি মাই বানিয়ে দিয়েছে। সব কিছু রেডি, শুধু ঠাকুর মশাইয়ের অপেক্ষা। তারপরে বাইরে পুজোটা হবে, এখানে সব বাইরে ঠাকুরের, শনি পুজোর বাইরেরটা এখানে, আর এখানে ঘরেরটা নারায়ণের। সব গোছানো হয়ে গেছে। ঠাকুরমশাই আসলেই ঘরের পুজো করে তারপরে বাইরে যেতে হবে। বাইরে যা বৃষ্টি পড়ছে খুবই অসুবিধা হবে। এই যে আমাদের ঠাকুরের মন্দির, দেখে নাও তোমরা, খুবই অসুবিধা হবে বাইরে আজকে কি করে বৃষ্টিতে মানে পুজো কমপ্লিট হবে। ভগবানই জানে, ওনার পুজো উনি নেবেন, উনি সব পার করবেন, এতটুকুই বলি।